দেখতেই পাচ্ছেন বাচ্চাটার আসলে পেট ফুলে গেছে, পা গুলো চিকন এবং আমার বাচ্চাটা হাঁটতেও পারে না, অনেক 3 বছর পার হয়ে গেল, হাঁটতে পারে না। আমাদের যা সম্পদ ছিল সব এই বাচ্চাটা পিছনে সব ফুরিয়েছি। না, ঢাকায় নিয়ে যাওয়ার মতন সামর্থ্য নাই, যাইতে পারিনি। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের শতগ্রাম পাঠানপাড়া গ্রামের 3 বছরের শিশু মোহাম্মদ আশরাফুল ইসলাম দুরারোগ্য এক রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে। বয়স যখন মাত্র 1 বছর, তখন থেকেই তার শরীরে এই অজানা রোগের লক্ষণ দেখা দেয়। বর্তমানে শিশুটির পরিবার উন্নত চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতা কামনা করেছে। আশরাফুলের বাবা মোহাম্মদ গোলাপ পেশায় একজন মৌসুমি খুচরা বিক্রেতা এবং পাশাপাশি দিনমজুরের কাজ করে কোনোভাবে সংসার পরিচালনা করেন। মা আয়েশা বেগম জানান, শিশুটির শরীরে প্রতি মাসে নিয়মিত রক্ত দিতে হয়। রক্ত না দিলে তার হাত পা সহ পুরো শরীর ফুলে যায় এবং শারীরিক অবস্থার অবনতি ঘটে। দীর্ঘ 2 বছর ধরে এই পরিস্থিতি চললেও অর্থাভাবে সঠিক চিকিৎসা সম্ভব হচ্ছে না। পারিবারিক সূত্র জানায়, এর আগে ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুর সহ বিভিন্ন স্থানে শিশুটির চিকিৎসা করানো হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো চিকিৎসক নিশ্চিতভাবে তার রোগ শনাক্ত করতে পারেননি। দেখাইছি রংপুরে মুস্তফা জামানক দেখাইছি, জাহিদুর রহমান, তারপর কামরুজ্জামান স্যার 3 বার দেখাইছি ডাক্তার এখনো রোগ ধরতে পারেনি। বলতেছে যে এন্টাস্কোপি করতে হবে, যে আমার সাপাটার সাথে যে রক্তটা আসে, তারা বলতেছে এন্টাস্কোপি করলে হয়তো ধরা পড়তে পারে, কিন্তু এইটুকু বাচ্চাকে এন্টাস্কোপি করা যাবে না। রক্ত দেওয়া লাগে, অ্যালার্জি ফুলে যায়, হাত পা মাথা ফুলে যায়। বাচ্চাটার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম। ওর পেটের সমস্যা, অ্যালার্জি, পেটের সমস্যা, কিছু খাইতে পারে না। মাছ, মাংস, দুধ, ডিম, শাকসবজি কিছুই খাইতে পারে না, ভিটামিন জাতীয় কিছু খেতে পারে না। খাইলে আমার পাতলা পায়খানা হয়, তার সাথে রক্ত যায়। তার জন্য আমরা রক্ত দিই, 1 মাস 1.5 মাস পর পর রক্ত দিই, রক্ত দেওয়া লাগে। আমার বাচ্চাটা হাঁটতেও পারে না, অনেক 3 বছর পার হয়ে গেল, হাঁটতে পারে না। বয়স 3 বছর পার হয়েছে। বয়স যখন 7-8 মাস, তখন থেকে এই সমস্যাটা। হ্যাঁ, বাড়তি খাবার যখন ধরছে, প্রায় 2 মাস খাইতেই পারিনি, তখন থেকে এই সমস্যা হয়েছে। আর দেখাইছি রংপুরের মুস্তফা জামানক দেখাইছি, জাহিদুর রহমান, তারপর কামরুজ্জামান স্যার 3 বার দেখাইছি ডাক্তার এখনো রোগ ধরতে পারেনি। বলতেছে যে এন্টাস্কোপি করতে হবে, যে আমার সাপাটার সাথে যে রক্তটা আসে, তারা বলতেছে এন্টাস্কোপি করলে হয়তো ধরা পড়তে পারে, কিন্তু এইটুকু বাচ্চাকে এন্টাস্কোপি করা যাবে না। রক্ত দেওয়া লাগে, অ্যালার্জি ফুলে যায়, হাত পা মাথা ফুলে যায়। এখন বয়স হচ্ছে 3 বছর, প্রায় 3 বছর পার হয়ে গেছে, অথচ 7-8 মাস থেকে বাচ্চাটার এই একই সমস্যা। অনেক চিকিৎসা করেছে, অনেক ডাক্তার দেখাইছে, তারপর অনেক মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে ডাক্তার চিকিৎসা অনেক চালিয়েছে, কিন্তু এখনো ঠিকমতো বাচ্চাটা হাঁটতে পারে না এবং রক্তটা দিতে না পারলে শরীর ফুলে যায় শুনেছিলাম। মাথা ফুলে যায়, শরীরে বিভিন্ন জায়গায় ফুলে যায়, পেট ফুলে যায়, পিঠ, হাত পা সব জায়গায় ফুলে যায়। এমনি কি ও স্বাভাবিক খাবারগুলো কি খাইতে পারে? না, খাবার খাইতে পারে না, কিছু খাইতে পারে না, খালি শুধু আলু দিয়ে ভাত খেলে তাহলে পেটটা ভালো থাকে। আর অন্য শাক সবজি, মাছ মাংস, দুধ ডিম এগুলো কিছুই খাওয়া যায় না। খাইলে পায়খানা হয়, তার সাথে রক্ত যায়, আর এই রক্ত যাওয়ার কারণে রক্ত দিতে হয়। মানে আমাদের যা সম্পদ ছিল সব এই বাচ্চাটা পিছনে সব ফুরিয়েছি। অনেক ডাক্তার দেখাইছি, রংপুরে 5-6 বার গেছি, দিনাজপুর, ঠাকুরগাঁও, অনেক ডাক্তার দেখাইছি। কোনো ডাক্তার রোগ ধরা পাচ্ছে না যে কী হয়েছে। ডাক্তার এখনও রোগ ধরা পায়নি যে কী হয়েছে বাচ্চাটার। না, ঢাকায় নিয়ে যাওয়ার মতন সামর্থ্য নাই, যাইতে পারিনি। বাবা কৃষিকাজ করে, দিনমজুর, কাপড় সেলাই করতে মানুষের দোকানে, এখন করে না। বাচ্চা নিয়ে সবসময় ডাক্তার কাছে যাওয়া লাগে, করতে পারে না কাজ। আমাদের সংসার মনে করেন এখন আমার স্বামী যদি কাজ করতে পারে তাহলে আমরা খাইতে পারি, আর কাজ করতে না পারলে খাইতে পারি না। আমাদের এখন কিছুই নেই। এমনি আপনাদের জমি নেই চাষবাস করার মতো? জমি জায়গা নাই, নিজের বলতে জমি জায়গা নাই, বাড়ি ভিটাও নাই। কাজ করি, মানুষের বাড়ি কাজ করি, খাই, তাছাড়া আর কিছু নেই। আর বাবা এখন মনে করেন বাড়িতে নেই, মাঝে মাঝে ব্যবসা করে, এই আম ব্যবসা, এগুলো তো লসে করে, বেশি লাভ হয় না, বেশিরভাগ লস করে।
এই তরমুজ আম এগুলো বিক্রি করে, আর না হলে দর্জির কাজ করে, কৃষি কাজ তো করতে পারে না, মানুষের দোকানে দর্জির কাজ করে, ওগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া সংসারের খরচ। তো মেয়েটার পড়াশোনা করাচ্ছেন? পড়াশোনা করাচ্ছি, কেন প্রাইভেট দিতে পারছি না, গাইড কিনে দিতে পারছি না, টাকা পয়সার সমস্যা, সমস্যা, অর্থাভাবে আসলে সবকিছুই নাজেহাল অবস্থা। হাসি খুশিতে বেড়ে ওঠার বয়সে আশরাফুল এখন অসুস্থতার কারণে শয্যাশায়ী হয়ে পড়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে সে ঠিকমতো হাঁটাহাঁটিও করতে পারছে না। প্রতিবেশী আবু বক্কর সিদ্দিক বলেন, শিশুটির পরিবার অত্যন্ত অসহায়। দিনমজুরি করে যা আয় হয় তা দিয়ে পরিবারের ভরণপোষণই চলে না। সেখানে চিকিৎসার এই ব্যয়ভার বহন করা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আচ্ছা, প্রতিবেশী ভাইস্তা হয়, হ্যাঁ অবশ্যই জানি, শুধু জানাই না, যা কিছু ছিল সেটুকু দিয়ে সর্বশেষ চিকিৎসা করার পরে এখন তো চিকিৎসাহীন অবস্থায় বাসায় পড়ে আছে, এই অবস্থায় আছে আর কি। চিকিৎসার জন্য যতটুকু উদ্ধার করা হয়েছে তাতে যেমনটা আশা করা যায় তেমনটা উন্নতি হয় নাই। তার গার্জিয়ান বা অভিভাবকের চিকিৎসা করার মতো সামর্থ্য মোটেই নেই, বলা জিরো পজিশন। যতটুকু পাচ্ছে প্রতিবেশী সহযোগিতা করছে বা নিজের যতটুকু ছিল ততটুকু দিয়ে করছে আর কি। এখন অর্থ অভাবে বন্ধ আছে, চিকিৎসা বন্ধ আছে। যদি আছে কেউ এরকম হিতাকাঙ্ক্ষী লোক যে ওই বাচ্চাটার জন্য কিছু অর্থদান বা শ্রম সময় দেওয়ার, তাহলে হয়তো কিছুটা সম্ভব হয়, তার বাচ্চাটার ফিউচারের এই রোগ নিরাময়ের জন্যে আশাবাদী করা যায় আর কি। শিশুটির প্রতিবেশী ফুপু আমজিনা বেগম জানান, দীর্ঘদিন ধরে নানা চেষ্টা করেও উন্নত চিকিৎসার কোনো ব্যবস্থা করা যাচ্ছে না। অর্থের অভাবে পরিবারটি এখন পুরোপুরি দিশেহারা। আমি বাচ্চার ফুপু হব। বাচ্চাটা তো বেশ কিছুদিন, মানে অনেক দিন থেকেই তো অসুস্থ। ওর বাবার তো তেমন কিছু নাই, কাজ করে খায়। ওর বাবাও অসুস্থ, সব কিছু শেষ। গরু বাছু যা ছিল মানুষের পাল ছিল, নিজেরও নাই, ওগুলাও সব কিছু শেষ করে এখন তো আর চিকিৎসা করার মতো কোনো সামর্থ্য নাই তার। এখন কি করবে, এখন ওইভাবে পড়ে আছে। এখন মানুষের কাছে সাহায্য চাইছি, আশেপাশে সবার কাছে উঠাই দেওয়ার, মানুষ কতবার দিবে। এখন বাচ্চাটার বড় ডাক্তারের দরকার, ভালো চিকিৎসার দরকার। উন্নত চিকিৎসার জন্য করতে হলে আমাদেরকে বাইরে নিতে হবে, ঢাকায় নিতে হবে। এখন ঢাকায় যে নিয়ে যাব এরকম তো কোনো সামর্থ্য নাই। যদি কেউ আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে খুবই ভালো হয়। চিকিৎসকদের বরাত দিয়ে জানানো হয়, উন্নত চিকিৎসার মাধ্যমে শিশুটিকে পুরোপুরি সুস্থ করে তোলা সম্ভব। তবে এর জন্য প্রয়োজনীয় অর্থের যোগান দেওয়া পরিবারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় আশরাফুলের জীবন বাঁচাতে এবং তার সুচিকিৎসার জন্য সমাজের বিত্তবান মানুষের কাছে হাত বাড়িয়েছে পরিবারটি। যোগাযোগ ও সহায়তা পাঠানোর জন্য আশরাফুলের বাবার ব্যক্তিগত 01-720-371593 বিকাশ ও নগদ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। মূলত দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করা গেলেই শিশু আশরাফুল আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে আশা করছেন স্থানীয়রা। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।